22 সেপ্টেম্বর রবিবার নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের আয়োজনে কার্যকরী মিটিং 2024-2027 অভিষেক অনুষ্ঠান ও মিলন মেলা সম্পন্ন হয়। সন্ধ্যা 7টায় সংগঠনের বিদায়ী সভাপতি অ্যাডভোকেট শাহিন কামালির সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল ইসলামের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কাজী কাইয়ুম। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল কাইয়ুম অসুস্থ থাকায় নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি সৈয়দ শওকত আলী এ সময় নবনির্বাচিত সভাপতি মইনুল ইসলামকে শপথ পাঠ করান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমান মুক্তা, ইঞ্জিনিয়ার ফজলুর রহমান এবং সৈয়দ জুবায়ের আলী। এছাড়াও প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন সিলেট আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অ্যাডভোকেট মহসিন আহমদ, বিশেষ অতিথি বিশিষ্ট শিল্পপতি জহিরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ আজিজ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিব মামুন, নির্বাচন কমিশনার বার মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সাবু এবং কমিশনার প্রফেসর আমিনুল হক চুন্নু, উদযাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান শেপাজ ও প্রধান সমন্বয়কারী বেলাল চৌধুরী। অধিবেশনের দ্বিতীয় পর্বে সভাপতি করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মনিরুল ইসলাম এবং পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতাউল হক গনি আসাদ। দ্বিতীয় অধিবেশনে কমিটির বক্তব্য রাখেন ফখরুল ইসলাম দেলোয়ার, হুমায়ুন চৌধুরী, দুরুদ মিয়া রোনেল, ইফজাল চৌধুরী, পেনসিলভেনিয়ার জাকারিয়া চৌধুরী, মাসুক খান, মুজিবুর রহমান মুজিব, নিউ জার্সির মোহাম্মদ মহসিন, আনোয়ার চৌধুরী পারেক, ফজলুর রহমান, মনসুর চৌধুরী। এছাড়াও নতুন কমিটির কোষাধ্যক্ষ মইনুজ্জামান চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী শেফাজ জালালাবাদ ভবনের পক্ষে তাদের অবস্থান তুলে ধরেন। আপনারা জানেন জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রবাসের একটি অত্যন্ত বৃহৎ এবং গুরুত্বপূর্ণ সিলেটবাসীর রাজনৈতিক সামাজিক সংগঠন। এই সংগঠনে আমি যে দায়িত্ব পালন করার আমাকে সুযোগ করে দিয়েছিলেন, আমি আমার নীতি এবং নৈতিকতার দিক থেকে জালালাবাদবাসীকে ঐক্যবদ্ধ এবং জালালাবাদবাসীর মধ্যে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টির লক্ষ্যে এবং জালালাবাদ ভবনকে গণমানুষের ভবন, জালালাবাদবাসীর দীর্ঘ 38 বছরের স্বপ্নের ভবন জালালাবাদ ভবনকে সুরক্ষা করার জন্য কাজ করেছি। আজকে যারা নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যকরী পরিষদের এই শপথ নিয়েছেন, আমি ওনাদের কাছে আশা করব জালালাবাদবাসীর আশা প্রত্যাশা এবং জালালাবাদবাসীকে সেবার মনোভাব নিয়ে কাজ করবেন। আমাদের বিভিন্নভাবে আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা, যারা বয়স্ক আছেন ওনাদের জন্য আমাদের কর্মসূচি আছে। জালালাবাদের প্রত্যেক নাগরিক, জালালাবাদের যারা অধিবাসী সকলকে নিয়ে আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকানকে একটি যুগ উপযোগী আধুনিক জালালাবাদ হিসেবে এই প্রবাসে সুসংগঠিত করব। যখন আমি জালালাবাদের কোনো কিছু ছিলাম না, তখন এই জালালাবাদের জন্য প্রথম যখন বাড়ি কেনা হয় তখন ফার্স্ট ব্যক্তি আমি 50,000 টাকা দিয়ে ডাউন পেমেন্ট দিয়েছিলাম। দেওয়ার পরে সাংগঠনিক তখন কোনো কিছু ছিলাম না। যখন সাংগঠনিক না থাকাকালীন আমি কোনো কিছু করতে পারতেছি, সবাই বলতেছে বা জালালাবাদ ভবন টিকানোর জন্য এই জন্য আমার সবাই বলছে আপনি আসেন, একটা কোষাধ্যক্ষর কাজ রাখেন, আপনার কাছে সব কিছু থাকবে এবং আমি সামাজিক সবার জন্য এই ভবন টিকাইয়ে রাখার জন্য যত কিছু করার তত কিছু করে যাব। তো আমি এই সংগঠনের মেম্বার ছিলাম, ট্রেজারার ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, আজকে আমি এই সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছি। তো আমার এই সংগঠনের দেওয়ার জন্যই আশা। তো আমাদের জালালাবাদ ভবন এখন দৃশ্যমান 3607 আর এইটা জালালাবাদ সেন্টারে রূপান্তরিত হবে। আপনাদের সহযোগিতা থাকুক আমাদের সাথে, আমরা আপনাদের সাথে থাকবো।